রকি আইল্যান্ড হিমালয়ের পাদদেশের ছবির মতো সুন্দর সাজানো একটা গ্রাম, যেখানে রয়েছে শীতল স্বচ্ছ বাতাস, নির্মল প্রাকৃতিক সৌন্দর্য, বসাচ্ছন্ন উপত্যকা, মাখামাখা পাহাড়ি রাস্তা আর প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করার এক অমোঘ আকর্ষণ। এমন একটা জায়গা যেখানে পাবেন শহরের বিশৃঙ্খলা থেকে শান্তিপূর্ণ মুক্তির উল্লাস, সাথে থাকছে কনকনে ঠান্ডা হাওয়ায় তাজা কফির গন্ধ, তীব্র গতিতে নেমে আসা উচ্ছল নদীর শব্দ, পাখির পূজন আর মন্ত্রমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, আরও কত কি। এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে এলাম, কোথায় রইলাম, টোটাল খরচাই বা কত, সব কিছু। তো সঙ্গে থাকুন বন্ধুরা, ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। বন্ধুরা, শুরু হয়ে গেল আমাদের ডুয়ার্স ভ্রমণের প্রথম অধ্যায়। তো আমরা এই মুহূর্তে শিলিগুড়ি শহরে রয়েছি, শিলিগুড়ির পিসি মিত্তল বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তো কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, ডুয়ার্স যেতে গেলে বিভিন্ন উপায় আছে। সেরকম আপনারা ট্রেনে করেও যেতে পারেন, আবার বাসে করেও যেতে পারেন, কিন্তু ট্রেনের ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি ভালো না। তো একটা মিস হলে আপনাকে বসে থাকতে হবে। শিলিগুড়ি জংশন থেকে যেতে পারেন, অথবা সবথেকে ভালো উপায় হলো পিসি মিত্তল বাস স্ট্যান্ডে চলে যাওয়া, ওইখান থেকে বাসে ওঠা চালসার দিকে যাওয়ার। তো ওই বাসেই উঠবো। চলুন তাহলে বন্ধুরা, পিসি মিত্তল বাস স্ট্যান্ডে যাই। বন্ধুরা, এই বাস স্ট্যান্ডটি হলো শিলিগুড়ির পিসি মিত্তল বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন দিকে যাওয়া, যেমন জলপাইগুড়ি, কুচবিহার, চালসা, মালবাজার, বিভিন্ন দিকে যাওয়ার বাস পাওয়া যায়। তো আমরা ওইখান থেকে বাস ধরবো, ধরে চালসাতে নামবো। চলুন তাহলে দেখাতে চলেছি আমি বাস সফরটিও। বন্ধুরা, রকি আইল্যান্ড, সামসিং, সুলতানে খোলায় যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে পৌঁছাতে গেলে চালসার থেকেও বেটার হচ্ছে মেটিলি বাজার দিয়ে যাওয়া। তো মেটিলি বাজারের বাস পেয়ে গেলাম, আর পার হেড বাস ভাড়া হচ্ছে 120 টাকা করে নিল। আর আমাদের উইন্ডো সিট পড়েছে, দুটো উইন্ডো সিট। যেতে সময় লাগে মোটামুটি 2.5 থেকে 3.25 ঘন্টার মতো। তো ডুয়ার্স ভ্রমণ শুরু হয়ে গেল বন্ধুরা। আজকে শীতের সকালে শিলিগুড়ির পিসি মিত্তল বাস স্ট্যান্ড থেকে এক্ষুনি টিকিট কেটে নিলাম। বাসটা ছাড়তে আর 30 মিনিটের মতো বাকি। দেখুন বন্ধুরা, এই টাইপের বাসগুলো যায় মেটিলি বাজার অবধি। এই যে সামনে দাঁড়িয়ে আছে ওটা সামসিংয়ের, পেছনে এটা দাঁড়িয়ে আছে ওটা মেটিলি বাজারের। পিসি মিত্তল বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে গিয়ে বন্ধুরা বাসটা আস্তে আস্তে চলতে শুরু করলো ডুয়ার্সের পথে। এই মুহূর্তে আমরা শিলিগুড়ি শহর অতিক্রম করছি। দেখুন, শিলিগুড়ি শহরে এখন প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে বলে চারদিকে খুব ধুলো উঠছে। দূরে দেখুন শিলিগুড়ি শহরের স্কাইলাইন কিন্তু চেঞ্জ হচ্ছে ক্রমশ, গগনচুম্বী বাড়ি সব চারিদিকে উঠছে। আর এখানে তৈরি হচ্ছে একটা ফ্লাইওভার। আমরা ক্রমশ এগোচ্ছি সেবকের দিকে। এই রাস্তাটির ওপরেই পড়ে অ্যাকচুয়ালি বেঙ্গল সাফারি। যে বেঙ্গল সাফারি বলতে যে জুটা আছে আর কি, শিলিগুড়ির শহরের ঠিক উপকণ্ঠে, যেখানে আপনারা বিভিন্ন টাইপের হার্মিভোরাস, কার্নিভোরাস, ডিফারেন্ট টাইপসের অ্যানিম্যালস দেখতে পারেন। এই রাস্তাটা আগে খুবই ফাঁকা ফাঁকা ছিল, এখন অনেক জমজমাট হয়ে গেছে।
সেবক রোড ধরে যাচ্ছে বন্ধুরা আমাদের এই বাসটি। এটি সেবক রোড দিয়ে গিয়ে কিছুক্ষণ পরে পাহাড়ে উঠবে, সেই দৃশ্যগুলো দেখাবো। তারপর করোনেশন ব্রিজ অতিক্রম করে দুটো দিকে বাঁক নেবে, বাঁক নিয়ে ঢুকে যাবে জলপাইগুড়ি জেলার মধ্যে এবং ঢুকে যাবে ডুয়ার্সের মধ্যে। পাশে পড়ছে সেবক ফরেস্ট, এটা হলো সেবক ফরেস্ট। খুব ডেন্স ফরেস্ট না হয়তো, তবে এখানে মাঝে মাঝে হাতির দেখা মেলে। ইদানিং গেলে আমি জানি না, তবে বেশ কয়েক বছর আগে তো বহু শুনেছি যে এখানে হাতির দেখা পাওয়া যাচ্ছে। রাস্তা ক্রস করে যাওয়ার মতো কোনো জীবজন্তু, ওই জন্য গাড়ি একটু স্লোই চলে। এই মুহূর্তে আমরা সেবক বাজার অতিক্রম করছি। সামনে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারগামী যে রেল লাইনটা, ট্রেনগুলো যে যায় সেই রেল লাইনটা। বাঁদিকে সেবক স্টেশন, এদিকে ডান দিকে তিস্তা ব্রিজ, এই দিক দিয়ে ওই সিনিক রেল রুটটা শুরু হয়। এই লাইনটা দেখুন, সিনিক রেল রুটটা শুরু হয়। আমি চেষ্টা করেছিলাম এই রুটে আসার, আজকে চালসা অব্দি যাবো, কিন্তু অনেক সকালে ছিল ট্রেনটা, অত সকালে ঘুম থেকে ওঠা একটু মুশকিল, তো সেই জন্য বাসে করে এলাম। পরে ভালোই হচ্ছে জার্নিটা। বন্ধুরা, এখন আপনারা দেখছেন এই ডুয়ার্স ভ্রমণের প্রথম অধ্যায়টা, আমরা কীভাবে যাচ্ছি জায়গাটাতে। এবার আপনারা এক ঝলক দেখে নিন আমরা কলকাতা থেকে এখানে কীভাবে এলাম শতাব্দী এক্সপ্রেসে করে, আর শিলিগুড়িতে কোথায় রইলাম, সেই জিনিসগুলো। কারণ তাহলে একটা ধারণা হবে আপনাদের যে শিলিগুড়িতে যদি শতাব্দী এক্সপ্রেসে করে আসেন তাহলে কোথায় থাকতে হয় এবং কীভাবে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে। দিনটা ছিল এক শনিবার। হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে তখন দুপুর 1:45। শিলিগুড়ি নিয়ে যাওয়ার জন্য রেডি গতিরানি এনজিপি বাউন্ড শতাব্দী এক্সপ্রেস। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় রেলের প্রিমিয়ার ট্রেন শতাব্দী। কাঁটায় কাঁটায় 2:25 মন্থর গতিতে ধীরে ধীরে হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে গেল শতাব্দী। ক্লাসিক ট্রেন শতাব্দী, তার উপর আবার এক্সিকিউটিভ ক্লাস, সব নিয়ে আয়োজন ছিল বেশ এলাহি। ছিল নানান রকমের সব এলাহি খাবার দাবার, চা, কফি, স্ন্যাক্স, বিস্কিট, কেক থেকে শুরু করে চিকেন, মাটন, রাইস, ডাল, মিষ্টি, দই, আইসক্রিম, আরও কত কী। একে তো শতাব্দী তার গতিময় যাত্রা উপহার দিচ্ছিল, আর তার সাথে আবার ছিল পাহাড়ে ঘেরা ডুয়ার্সের হাতছানি। এক অদ্ভুত আবেশ তৈরি হয়েছিল মনের মধ্যে। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এই এনজিপি রুটে শতাব্দী হলো বন্দে ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ দ্রুতগতির ট্রেন, যার এক্সিকিউটিভ ক্লাসে ফেয়ার হলো 2176 টাকা মাত্র। 8 ঘন্টা 30 মিনিটের এই ট্রেন যাত্রায় পথে পড়ল বিভিন্ন সব রেলওয়ে স্টেশন, যেরকম বর্ধমান, বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট, নিউ ফরাক্কা, মালদা, বারসই, কিষানগঞ্জ, নিউ আলুয়াবাড়ি রোড, রাঙাপানি, আরও কত কী। নিকশ কালো অন্ধকার ক্রমশ পরিবেশকে গ্রাস করছিল। ট্রেনের মধ্যে হালকা শান্ত নিদ্রে হারিয়ে গেলাম। হঠাৎ চোখ খুলতেই দেখি দেখা যাচ্ছে আবছা আবছা চা বাগান। বুঝে গেলাম উত্তরবঙ্গের সীমানায় আমরা প্রবেশ করেছি। রাত 11:30 এনজিপি স্টেশন ওয়েলকাম করলো তার প্রিয় ট্রেন শতাব্দীকে। সেই সাথে স্মৃতির সরণিতে লেখা হয়ে রইল আরও একটা স্মরণীয় রেলযাত্রা। এনজিপিতে ঢোকার পরে বন্ধুরা, মধ্যরাত্রে আর কোনো বেশি অ্যাডভেঞ্চার না করে আমরা স্ট্রেট চলে গেলাম শিলিগুড়ি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি হোমস্টেতে। হোমস্টেটির নাম হলো ফেথ এ হোমস্টে। তো দেখুন তাহলে এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে, কি কি ফুডিং লজিকের ব্যবস্থা রয়েছে। এখানে রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্টও থাকে, লোকজনও থাকে, আর এইখানটা বসে খায় লোকে। এইখানে সাইডে সাইডে রুমগুলো রয়েছে, এটা একটা রুম যেন। আর এই রুমটাতে আমরা আছি, এই রুমটাতে। রুমগুলো ছোট এবং বেশ আরামদায়ক, খুব যে ভাড়া তাও না, 1600 টাকার মতো ভাড়া। এবার বড় বড় রুমও আছে, সেই রুমের ভাড়াগুলো মোটামুটি 2200 থেকে 2400 রেঞ্জে।
সেই রুমগুলোতে থাকলে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন। এই হলো ছোটো করে এই হোমস্টেটার ছোটো করে একটা ট্যুর করিয়ে দিলাম। আপনারা আসলে কম খরচায় এই হোমস্টেতে থাকতে পারেন। এখানে খুব সুন্দর একটা ব্যালকনিও আছে, যেখান থেকে এই শিলিগুড়ির হাকিমপাড়া অঞ্চলের এক সুন্দর ভিউও পাবেন। এর ছাদ আছে আবার ওপরে, সেখান থেকেও আবার ভিউ পেতে পারেন। তো কম খরচায় যারা ঘুরতে যান তাদের জন্য এই হোমস্টেটা বেশ ভালো। এদের রুম ভাড়া শুরু হচ্ছে 1200 থেকে, 1200, 1500, 1600, 2400 বিভিন্ন ক্যাটেগরির রুম আছে। 2400 যে ক্যাটেগরির রুম আছে ওগুলোতে ব্রেকফাস্ট ফ্রি কমপ্লিমেন্টারি। এই জায়গাটা এখানে বসে সবাই খাবে একসাথে। এখানে গিটার টিটার রাখা আছে, কি সুন্দর একটা সুন্দর ওয়াশ স্টেশন আর কি, একটা সুন্দর অ্যাম্বিয়েন্স দেওয়া আছে। অনেকে এসছেন, তাদের ছবিও লাগানো আছে এখানে দাদার সাথে। আর এখানে আয়রনের জায়গা আছে করা, আর এখানে একটা আয়না, আর এদিকে টি কফির অ্যারেঞ্জমেন্ট করা আছে, নিজের মতো করে ফেলতে পারবেন। আর এদিকে রয়েছে ওয়াশরুম রয়েছে এই সাইডে, এই দিকটা ওয়াশরুমটা। আর এইটা হচ্ছে প্রাইভেট ডরমেটরি। আর এইখানে আরেকটা রয়েছে আবার, এর সাথে এটার সাথে আবার অ্যাটাচ বাথরুম, এটার সাথে অ্যাটাচ বাথরুম দেওয়া। এই যে এখানেও এরকম 2 স্টোরিড বেড রাখা রয়েছে। এসি আছে? হ্যাঁ, এবং গরমকালের জন্য এসি, তো এখন এসি লাগবে না, গরমকালের জন্য আমাদের ডুয়ার্স টু অ্যাবাউট টু বিগিন। তো আপনাদের দেখালাম হোমস্টেটা। এখন হোমস্টে দেখিয়ে এখন এসেছি এপারে বাংলা বলে একটা খুব সুন্দর রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা হলো হাকিমপাড়া অঞ্চলের। ওই হোমস্টে খুবই আর কি দুটো বাড়ি পরে আর কি, খুবই কাছে। তো চলুন তাহলে একবার এই রেস্টুরেন্টটা কীরকম একবার দেখিয়ে নিই। এবং অথেন্টিক খাওয়া দাওয়া পাওয়া যায়, অথেন্টিক বাঙালি খাবার পাওয়া যায় এখানে, খুব সুন্দর। কী কী খাবো না খাবো সব কিছু দেখাবো। বন্ধুরা, এই হলো এপারে বাংলা রেস্টুরেন্টটা। দেখুন কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা ভেতরে, আর সুন্দর ঝাড়বাতি লাগানো, আর দারুণ টিউনে একটা খুব সুন্দর মিউজিক বাজছে ব্যাকগ্রাউন্ডে। এগুলো হচ্ছে বসার জায়গা সব, এবং সিট করা আছে ভেতরে। আর সুন্দর সুন্দর সব জায়গার ছবি দেওয়া এখানে, যেরকম এটা কুচবিহার রাজবাড়ি। হ্যাঁ, এটা আমাদের বিষ্ণুপুরের বাংলার ঐতিহ্যশালী বিষ্ণুপুরের সেই মন্দিরটা, সেই মন্দিরের ছবি। এখানে ডুয়ার্সের যে ট্রেন জার্নিটা আছে আর কি, ডুয়ার্সের ট্রেনের ছবি দেওয়া আছে। দেখুন এখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের ছবি। এই তোমার বিভিন্ন বাংলা সব অথেন্টিক জিনিসপত্রের ছবি দেওয়া আছে এখানে। তো চলুন তাহলে এবার খাওয়া দাওয়ার পালা। কী কী খাবো না খাবো এবার সেটা আপনাদেরকে দেখাতে চাই আমি ডিটেলে। এরপরে শুরু হবে আমাদের ডুয়ার্স ভ্রমণ। খুব ইন্টারেস্টিং খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট বন্ধুরা। ইন্টারেস্টিং মানে ব্যাপক ভুড়ি ভোজের অ্যারেঞ্জমেন্ট যাকে বলে। ডুয়ার্স যাওয়ার আগে দেখলে চমকে যাবেন। তো এতটা খাবো কী করে আমি নিজে বুঝতে পারছি না। তো দেখুন তাহলে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রবিবারের বারবেলায়। বন্ধুরা, এই হলো আমাদের দুপুরের খাওয়া আজকে। উপরে পাঁপড় দেওয়া আছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এদিক থেকে তাহলে শুরু করি। এখানে চাটনি পড়ছে, বাঁ দিকে রসগোল্লা, ওই দিকে হলো পাঁপড় ভাজা, মানে উপরে পাঁপড় ভাজা, আর ওই দিকে শাক ভাজা, ডাল, হ্যাঁ, আর এখানে একটা ভেজ আলু ফুলকপির তরকারি। মাছটা এখনও আসেনি। আর সার্ভ করেছে দেখুন কি সুন্দর কাঁসার থালাতে, এখানে কাঁসার গ্লাস। আর এইটা হলো ভেজ থালি। ভেজ থালিতে শুক্তো দেওয়া আছে, বাকি পদগুলো মোরাললেস একই, শুধু শুক্তো দেওয়া আছে। এটা হলো এক্সট্রা ভেজ থালির। তো এই দুটো থালি নিয়ে হলো 590 টাকা, যথেষ্ট রিজনেবল আমি বলবো। আর এই হলো কাতলা মাছ বন্ধুরা, দেখুন। তো বন্ধুরা, আপনারা দেখলেন কি করে আমরা শতাব্দী এক্সপ্রেসে করে হাওড়া থেকে শিলিগুড়ি অবধি এলাম। তারপরে শিলিগুড়ি ফেথ এ হোমস্টেতে আমরা ছিলাম কীভাবে, সব কিছু দেখলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে ওই অধ্যায়টা। তো ওয়েলকাম ব্যাক এগেন বন্ধুরা। এই মুহূর্তে আমরা ঠিক শতাব্দী প্রাচীন করোনেশন ব্রিজের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি। বাসটা স্টপেজ দিচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে এবার স্টপেজ দিয়ে। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সোজা রাস্তাটা চলে যায় ওই সোজা গ্যাংটকের দিকে আর কালিম্পংয়ের দিকে। আমরা ডান দিকে টার্ন নিচ্ছি, আমরা ডান দিকে টার্ন নিয়ে ব্রিজের ওপরে উঠছি। উঠে ওই দিক দিয়ে আমরা বেরিয়ে যাবো, আমরা জলপাইগুড়ির দিকে চলে যাবো, ডুয়ার্সের দিকে অ্যাকচুয়ালি। তো এইটা হলো সেই শতাব্দীবাসীর করোনেশন ব্রিজ। দারুণ সুন্দর ব্রিজটা, যতবার এসেছি ততবারই নস্টালজিক ফিল হয়েছে।
দেখুন বন্ধুরা, সামনে সুন্দরী তিস্তার ভিউ, কি সুন্দর তিস্তার ভিউটা, অসাধারণ। এখান থেকে অনেক লোক উঠছে, অনেক লোক উঠলো এখান থেকে। বাসটা খুব ভিড় হয়ে গেছে। আঁকা বাঁকা পাহাড়ি পথে বাসটি ক্রমশ নেমে যাচ্ছে সমতল ভূমির দিকে। আবার পাহাড় থেকে নেমে গেলে দেখতে পাবেন চা বাগান পড়বে, প্রচুর টি গার্ডেন পড়বে এই অঞ্চলে। এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম বাগরাকোট টাউনে। এটা হলো বাগরাকোট টাউন। সামনে দেখতে পাচ্ছেন চা বাগান, আর এখানে বাসটা স্টপেজ দেয় কিছুক্ষণ, 5 মিনিটের মতো। এর সামনে পড়বে, এরপরে পড়বে ডামডিম, তারপরে পড়বে ওদলাবাড়ি, এবং তারপরে পড়বে মালবাজার হয়ে চালসা। আমরা ওতলাবাড়ি ঢুকে গেছি বন্ধুরা। এটা হলো ডুয়ার্স কানেক্টরের প্রথম যে টাউনটা পড়ে, সেই টাউনটা জলপাইগুড়ি জেলাতে। এখান থেকে আরও আমাদেরকে মোটামুটি 40 কিলোমিটার মতো এগোতে হবে। উতলাবাড়ির পরে আমরা চলে এলাম বন্ধুরা ডামডিম টাউনে। এটা হলো ডামডিম টাউন। এখানে প্রচুর লোক নেমে যাচ্ছে বাস থেকে। এরপরে আরও আমাদের মোটামুটি 30 কিলোমিটারের মতো পথ পেরোতে হবে। বন্ধুরা, আমরা প্রায় 50 কিলোমিটার পথ পেরিয়ে চলে এলাম চালসা টাউনে। চালসা টাউন থেকে আমাদের গাড়ি এবারে মেটলির দিকে যাবে। মেটলিতে গিয়ে বাসটা শেষ হয়ে যাবে আর কি। তারপরে আমাদেরকে নেবে রকি আইল্যান্ডের দিকে যেতে হবে। রকি আইল্যান্ড হোমস্টে হলো আমাদের ডেস্টিনেশন। আমরা মেটলি বাজারে নেমে গেলাম বন্ধুরা। এটা হলো মেটলি বাজারের মেন এরিয়াটা, যেখানে বাস পার্ক করিয়েছে আর কি। তো এবার আমাদের যেতে হবে রকি আইল্যান্ডের দিকে। আমি জানি না, এখান থেকে গাড়ি ধরতে হবে আর কি। দেখি কম খরচায় কি পাই। তো কথা বলছি কি এখন ড্রাইভারদের সাথে, দেখি কী কী ধরনের ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবেল আছে। বন্ধুরা, গাড়ি পেয়ে গেছি একটা রকি আইল্যান্ড হোমস্টে অবধি। এখানে পার পারসন ভাড়া হচ্ছে 60 টাকা করে। তো দুজনের 120 টাকা। এবার এই গাড়িটাতে করে আমরা ক্রমশ আফিল যাব। এখানে একটা ডুয়ার্স, অ্যাকচুয়ালি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এই মেটেলি বাজারটা। ক্রমশ আফিল যাব এবং পৌঁছে যাব হোমস্টেতে। এটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট, যেটা আমরা যাচ্ছি আমরা, ওটা হলো কালিম্পং ডিস্ট্রিক্ট। তো চলুন তাহলে আস্তে আস্তে রওনা দেওয়া যাক মেটেলি বাজার থেকে। বন্ধুরা, অবশ্যই চলে এলাম রকি আইল্যান্ডে। রকি আইল্যান্ড হোমস্টের ঠিক সামনেটাতে পৌঁছে গেছি। আসতে 4.5 ঘন্টার মতো টাইম লাগলো। তো আপিল হলো আর গাড়িটা মোটামুটি ধরুন উচ্চতা হলো প্রায় 3000 ফিটের কাছাকাছি। খুব যে বিশাল হাইট তা না, বাট চারিদিকে পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর জায়গা। তো চলুন তাহলে আস্তে আস্তে ঢুকি হোমস্টের মধ্যে। হোমস্টের মধ্যে আস্তে আস্তে ঢুকছি। দেখুন বন্ধুরা, এটা হলো পথ হোমস্টেতে ঢোকার। এটার মধ্যে দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর জায়গা, দারুণ জায়গা। এখানে পেছনে পাহাড়ের শ্রেণী। এখানে প্রচণ্ড বোল্ডার, প্রচুর বোল্ডার থাকার জন্য জায়গাটার নাম হচ্ছে রকি আইল্যান্ড। এখানে দেখুন কীভাবে ওয়েলকাম করছে, ও আমাদেরকে ওয়েলকাম করছে হোমস্টের ঠিক সামনে। হোমস্টের স্পটটা এত সুন্দর লাগছে, সত্যি অনবদ্য। এখানে আরও বড় হচ্ছে এই হোমস্টেটা। চারদিকে আরও কনস্ট্রাকশান উঠছে, অ্যাকচুয়ালি কাঠের বাড়ি সব। দেখাচ্ছি আস্তে আস্তে, চলুন ভেতরে ঢুকে। তো এই রুমটার ট্যারিফ হলো মানে পার পারসন খাওয়া দাওয়া সব নিয়ে 1200 টাকা। তার মানে দুজন যদি আসেন তাহলে 1200 × 2, 3 জন আসলে 1200 × 3। তার মধ্যে লাঞ্চ, ব্রেকফাস্ট, হ্যাঁ, আর কি
বলে ডিনার সব কিছু ইনক্লুডেড। এটা হলো টয়লেটটা। বন্ধুরা এটা হলো খাবার জায়গাটা, খুব ইন্টারেস্টিং। দেখুন পাহাড়ে ঘেরা, নিচে ঝোড়ার শব্দ, নদীর শব্দ, আর আমরা ক্রমশ ঢুকছি এই ডাইনিং হলটাতে। এটা ডাইনিং হল এনাদের। হ্যাঁ, এখানে রান্নাঘর রয়েছে, ভেতরে কিচেন রয়েছে, আর এখানে একটা ওয়াশিং মেশিনও দেওয়া। এখানে খাবারের টেবিল সব, এখানে আমাদের খাবার দিয়ে গেছে অলরেডি, দেখাচ্ছি সব খাবার দাবার। বন্ধুরা এই হলো দুপুরের খাবার আমাদের। বাঁদিক থেকে দেখাচ্ছি, ডিমের কারি, তারপর বাঁধাকপির তরকারি, ক্যাবেজ, তারপরে হলো রাইস, পাঁপড়, ডাল আর বেগুন ভাজা। সুন্দর ছিমছাম খাবার। এখানে কাঁসার থালা দিয়ে গেছে, কাঁসার থালায় আমরা খাবো। বন্ধুরা ভিডিওটাকে আর লম্বা করছি না, আপনারা দেখলেন আমি কীভাবে কলকাতা থেকে এনজিপি এলাম আর এনজিপি অন্যমার জার্নিটা কীরকম হলো। তো এখানে এখন যথেষ্ট ঠান্ডা, এখন বিকেল 3টে বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট। একটুখানি জাস্ট এক্সপ্লোর করতে বেরিয়েছি, এখন আর একটু ক্যামেরা অফ রাখছি কিছুক্ষণের জন্য। আর আমি ভিডিওটা লম্বা না করে আমি এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। বন্ধুরা কেমন লাগলো জানি একটু কমেন্ট করবেন, আর ভিডিওটা একটু ছড়িয়ে দেবেন, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও দেওয়ার জন্য অনেক অনুপ্রেরণা আসবে। এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। কিপ ট্রাভেলিং, কিপ এনজয়িং ইয়োর লাইফ।